তিন শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না, ও যত বড় ভালো ব্যক্তি হোক না কেন। এরা কারা? বি কেয়ারফুল। ওই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা একটু মিলে আনেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন, আর জেনে রাখো আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা গাফেল, অমনোযোগী, উদাসীন হৃদয় থেকে করা হয়। কিছু লোক দেখবেন দোয়া এভাবে হাত তোলে আর এইভাবে মাথা চুলকায়, দোয়ায় হাত তুলে মোবাইল টিপতেছে, দোয়ায় হাত তুলে আল্লাহর কাছে কোনো আকুতি নাই, কোনো বিনয় নাই, কোনো চাওয়ার মানসিকতা নাই। ওই হুজুর হাত তুলছে, ও হাত তুলছে। এই গাফেল উদাসীন কোনো ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কি করতে হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকতে হবে, চোখের পানিটা ছাড়তে হবে, ভেতর থেকে কথা বলতে হবে, ইমোশনাল ভাব নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখন আপনি দোয়া করতেছেন এইভাবে হাত তুলে, হাত তুলছে আল্লাহর কাছে, আর মন হচ্ছে ফোনের দিকে, মন হচ্ছে প্রেমিকার দিকে, মন হচ্ছে দোকানের দিকে, মন হচ্ছে দুনিয়াবি সামানার দিকে, তাহলে তো দোয়া কবুল হবে না। তো 1 নম্বর ব্যক্তি গাফেল, যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর, হারাম উপার্জন ও খাবারের কারণে দোয়া কবুল হয় না, যারা এর ধরনের কাজ করে। হাদিসের মধ্যে কি আছে? ইউতিলু সাফরা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি বলেছেন যে এক ব্যক্তি যে খায় হারাম, পরে হারাম, যার শরীরটা হারাম দ্বারা গঠিত, দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করেন, অথচ বেটা খায় হারাম, পরে হারাম, শরীর গঠন করেছে হারাম, এর দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তাহলে যারা হারামখোর, ঘুষখোর, সুদখোর, শরীরটা, রক্তটা, গোশতটা যার হারাম দিয়ে গঠিত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জন আপনাকে করতে হবে। খাইবেন হারাম আর দোয়া করবেন ফটফটায় কবুল হবে, এটা হবে না। 3 নম্বর, তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। কোনো ব্যক্তি যদি দোয়া করার পরে রাতারাতি কবুল করতে চায় যে আল্লাহ কেন কবুল করছে না, হুজুর এত দোয়া করলাম জীবনে কোনো দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়া কবুল হবেই 3টা পদ্ধতিতে, হয় দুনিয়ায় পাবেন, অথবা আখেরাতে পাবেন, অথবা দেরিতে পাবেন। পাবেন 100%, এটা আল্লাহর ঘোষণা। এখন আপনি পাচ্ছেন না, সমস্যা আপনার, আপনি ডাকার মতো ডাকতে পারছেন না। অনেক বিষয় আছে, যেমন এই দোয়াটা এখন কবুল করলে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে 1 কোটি টাকা দেন। কারণ আপনারা এখন যদি 1 কোটি টাকা দেওয়া হয়, 1 কোটির ভার আপনি সামলাইতে পারবেন? মানেটা কি? কিছু মানুষ আছে এই গাঞ্জাখোর যেগুলা, ওই 1 কোটি পায়ে গাঞ্জা খায় শেষ করে ফেলবে। আর যখন আপনার বাচ্চা কাচ্চা হবে তখন 1 কোটি দিলে হয়তো বা বাচ্চার দিকে মায়া জন্মাবে এবং 5টা মানুষের রুটি রুজি হবে, তা আল্লাহ তখন সেটা আপনাকে দেবে। আপনি এখন এত তাড়াহুড়া করছেন কেন? এই জন্য দোয়া করে কেউ যদি তাড়াহুড়া করে, এর দোয়া কবুল হয় না। স্থির হইতে হয়, তাওয়াক্কুল করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, তাহলে এই দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার কাছে চায়, আমি তো খুবই কাছে, এবং আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকতে থাকবো, দোয়া কবুল আল্লাহ নিঃসন্দেহে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, যে মুহতারাম, প্রচণ্ড তাপদাহ, এই যে উষ্ণতা, এই গরমে মানুষের দীর্ঘশ্বাস, একদিকে তেলের সংকট, আরেকদিকে প্রচণ্ড গরম, লোডশেডিং, এমত অবস্থায় আসলে সরকার তো অনেক কিছু করতে পারে, তাদের সাধ্য অনুযায়ী যদি করে আমাদের আসান হয়, কিন্তু তারাও যদি না পারে, শরীর দৃষ্টিতে আমাদের কিছু করণীয় আছে কিনা, মানে কোনো আমল টামল আছে কিনা আর কি। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীর, যে ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ। যখন উষ্ণতা বেড়ে যায় তখন তোমরা এই যে ধরে নিবা যে এই উষ্ণতা আসছে জাহান্নামের আগুন থেকে, এবং নামাজটা আদায় করো একটু শীতল হয়ে যাওয়ার পরে। জোহরের নামাজ এই জন্য গরমকালে একটু দেরিতে পড়তে বলা হয়েছে, আর শীতকালে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এই উষ্ণতা বা গরমটা আসে কোথা থেকে? এই উষ্ণতা বা গরম আসে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জাহান্নামের মূলত নিঃশ্বাস দুইটা। জাহান্নামের নিঃশ্বাস দুইটা। একটা নিঃশ্বাস হচ্ছে সে গরমকালে ছাড়ে, তখন এই সারা পৃথিবীতেই যে সমস্ত অঞ্চলে উষ্ণতা দেখা যায়, জাহান্নামের উষ্ণ নিঃশ্বাসটা সেদিকে চলে যায়। আর শীত মানে ঠান্ডা নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা নিঃশ্বাস পড়ে সেগুলো ঠান্ডা হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? এই যে কয়েকদিন ধরে ঢাকায় কোনো বৃষ্টি নাই, তো সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। আমরা আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করব, দোয়া করব, যেটা বিগত বছরগুলোতে হয়। আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো যে আল্লাহ এমন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এমন বারাকার দরওয়াজা উন্মুক্ত করো, যেই বারাকার কারণে আমাদের পৃথিবীর মানুষ শান্তি পায়। দেখেন প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা স্ট্রিট কাজ করে, রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা রোড এই যে নির্মাণে কাজ করছে, এবং যারা দিন আনে দিন খায়, শ্রমিক, দিন মজুর। এখন আপনার বাড়িতে এসি আছে, আরেকজনের বাসায় ফ্যান নাই, আপনি তাকে একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেন। বাড়িতে যাদের সামর্থ্য আছে টিউবওয়েলগুলো উন্মুক্ত করে দেন পাশের মানুষের জন্য। শীতল পানি রাস্তায় বিতরণ করেন, শরবত বিতরণ করেন। রমজান মাসে আপনারা লাখ লাখ টাকা দান করেন। এই যে গরমকালে মানে সোয়াব উপার্জনের একটা মানে দারুণ মাধ্যম হচ্ছে এই উষ্ণতা। তাহলে আমরা অসহায়দের প্রতি একটু নজর রাখবো ইনশাল্লাহ। আর জাহান্নাম থেকে যেহেতু নিঃশ্বাস আসে, এই জাহান্নামের নিঃশ্বাস দূর করার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, মানে নফল ইবাদতের সংখ্যা। 3 নাম্বার, মনে রাখবেন আফদালুস সাদাকাতি সাকিউল মাহ, সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এখন আপনি যদি শীতল ঠান্ডা পানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর এই সমস্ত মানুষকে পান করান, তাহলে কিন্তু এই সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবে। মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত ঠিকমতো আদায় না করার কারণে অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন। এখন এই যে প্রচণ্ড তাপদাহ, চারিদিকে সংকট, এই সংকটের পেছনে বৃষ্টিও দায়ী। যদি বৃষ্টি হইতো এত গরম হয়তো বা থাকতো না। এখন এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এই জন্য আপনাদেরকে বলবো যে দোয়াটা ওইভাবে করেন এবং এই কাজগুলো করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো নুকসানিয়াতের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। এভাবে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলে আমরা যদি একটু কান্নাকাটি করতে পারি, তওবা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, ইস্তিসকা যদি আল্লাহর কাছে বেশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাবদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন।